আবির, আবির, হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার হচ্ছে ভার্সিটির আইডি কি হয়েছে? ইমেল আইডি? কেন ভার্সিটি জিমেল আইডি তো আছে। এর আগের ক্লাসে দেখলাম এই ইমেল দিয়ে আবার আজকে ওই একই ইমেল দিয়ে, আমি ভাবছি কোনো সমস্যা হয়েছে ওই জন্য। করেন। আমি শীট অলরেডি কি আপনাদের দিয়ে দিছি না? শীট বলতে শীত কি তো পাইনি স্যার এখনো। বুঝতেছি না স্যার, আমি পাই নাই তো, বাকিরা জানি না শীটটা। শীট এখনো পাননি? না স্যার এখনো পাইনি তো। উম, এখনো না পাইলে তো সমস্যা। দাঁড়ান, শীট তো সব গুগল ক্লাসরুমে আছে। স্যার নতুন কোনো শিট দেওয়া হয় নাই স্যার। স্যার নতুন কোনো শিট দেওয়া হয় নাই। আমার অনেকগুলা নতুন শীট আছে, আমি এগুলা আপনাকে আজকে দিয়ে দেবো। আপনি বুঝছেন, গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। জি স্যার। আমি হচ্ছে স্যার এখনো ক্লাসরুমে। আসেনি, আবার নতুন করে দিয়ে দেন। হ্যাঁ, স্যার আবার নতুন করে দিয়ে দেন, পাইনি তো শিট। ইয়াসিনে কোথায় পাইলো শীট? গুগল ক্লাসরুমে কোনো শীট দেওয়া নাই। না স্যার নতুন কোনো শিট দেওয়া হয় নাই স্যার, আগের শিট গুলোই শুধুমাত্র। ও, ফাইনাল টার্মের জন্য কোনো শীট এখনো দেই নাই। না স্যার এখনো দেন নাই স্যার। গুড। তাহলে আমি দেখে দেখে আজকে দিয়ে দেবো নি রাতে। আচ্ছা ওকে স্যার। কিন্তু আমি মেথড অফ সাবস্টিটিউশনের শীট খুলে পাচ্ছি। আজকে একটু আপনাদের ইন্টিগ্রেশনের ইয়ে পড়াবো। দেখেন, শেয়ার দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো, জি জি স্যার। জি স্যার বোর্ড দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি জি। হ্যালো ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, এ তো ভালো ভাই। এই যে আমি অনলাইন ক্লাসটা শেষ করে তোকে কলেজ ক্লাস নিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের সূত্রগুলা, এগুলা কিন্তু লাগবে আমাদের ইন্টিগ্রেশন নিয়ে। ফাইনাল টার্মের মধ্যে সব হলো ম্যাক্সিমাম ম্যাথগুলো ইন্টিগ্রেশন। আর আমি ফাইনাল টার্মে আপনাদের সেকশন থাকবে দুইটা, সেকশন এ, সেকশন টু। তো এই সেকশন এ থেকে 3 সেট কোশ্চেন থাকবে, সেকশন বি তে থাকবে 2 সেট কোশ্চেন। কথা ক্লিয়ার? তো তাহলে আপনাদের টোটাল অ্যান্সার করতে হবে কয় সেট? 4 সেট কোশ্চেন, তাই তো? হ্যালো, শোনা জি যাচ্ছে স্যার। আমাকে? একটু রেসপন্স না করলে তো বুঝবো না আমি। হ্যালো, জি স্যার বলেন। আমাদের হচ্ছে সেকশন এতে থাকবে 3 সেট কোশ্চেন। আমি একটু বুঝিয়ে দিই আজকে। ফাইনাল টার্ম আমাদের যেহেতু তাড়াতাড়ি শেষ করতে হবে। আর সেকশন বি তে থাকবে 2 সেট। সেকশন এ এর 3 সেটে অ্যান্সার করতে হবে, সেকশন বি এর 2 সেটের মধ্যে 1 সেট অ্যান্সার করতে হবে। কথা ক্লিয়ার? আমাদের ফাইনাল টার্মে 4 সেট অ্যান্সার করতে হবে, মাত্র 40 মার্কের জন্য। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সেকশন বলতে কি প্রশ্নের পার্ট, এ পার্ট বা বি পার্ট, হ্যাঁ এমন হ্যাঁ, দুইটা পার্ট? এ পার্ট বি পার্ট দুইটা পার্ট। হ্যাঁ আচ্ছা, ঠিক।
তাহলে দুইটা পার্ট। তাহলে এখান থেকে এখন আমাদের দুই পার্ট থেকে অ্যান্সার করতে হবে। তাহলে সেকশন এ পার্টের যে ম্যাথগুলো ওইগুলো খুব সিরিয়াসলি করতে হবে, কারণ সেখান থেকে আমাদের 3 সেট থেকে 3 সেট অ্যান্সার করতে হবে। আমাদের যেহেতু খুব সময় কম, আমরা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো খালি করবো, বুঝছেন? জি স্যার। কি বলতে স্যার চাচ্ছি যেগুলো আসবে ওইগুলাই করেন। এটাই বলতেছি, আমাদের যেহেতু খুব সময় কম, আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো করবো। আচ্ছা, আমরা একটু ফর্মুলাগুলো দেখি। এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা x⁴n dx, এটার ফর্মুলাটা কি? x এর পাওয়ার n+1, আমরা ওইটাকে n+1 দ্বারা ভাগ করে ফেলবো। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই ফর্মুলাগুলো শিখলে আমাদের ম্যাথগুলো একটু ইজি হয়ে যাবে। সবগুলো ফর্মুলা যদি আজকে শিখে ফেলি, তারপর থেকে আমরা ম্যাথগুলো করে ফেলবো। সবাই একটু রেসপন্স করবেন। ক্লাসে কয়জন আছেন আমি একটু 1 মিনিটের মধ্যে দেখে নিই। কয়জন আছে ক্লাসে? 21 জন আছে স্যার, 22 জন। আপনারা টোটাল কতজন? টোটাল স্যার আমরা 48 জন। 48 জন। আপনাদের পরীক্ষা ও মিড টার্মের কিন্তু আপনারা দিচ্ছেন অনলি কতজন? 36। যে কয়জনের স্পেশাল প্রবলেম ছিল আমাকে জানাইছিলেন অলরেডি পরীক্ষা দেওয়ার আগেই। আমি অফিসে শুক্রবারের দিন কথা বলবো, কথা বলে চেষ্টা করবো আপনাদের পরীক্ষাটা নেওয়ার জন্য, যাতে জরিমানা না হয় সেই চেষ্টাটাই করবো আমি। থ্যাংক ইউ স্যার। জি স্যার, একটু দেখেন স্যার। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আপনাদের তো ইচ্ছা করে পরীক্ষা দেননি কেউ। আপনাদের একটা চাকরির পরীক্ষা ছিল, এটা তো একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি এটা নিয়ে কথা বলবো অফিসে, সমস্যা নেই। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমার দরকার হলে ডাবল কাট পড়ুক, এটা নিয়ে আমার প্যারা নাই। তারপরে যেন আপনাদের জরিমানা ছাড়া পরীক্ষাটা হয়। জি স্যার, এই জি। যে কারণ স্যার আমরা তো অনেকদিন ধরে ধরেন গাজীপুরে আছি, তো এই চাকরির পরীক্ষা মানে প্রিপারেশন নিচ্ছি স্যার, না হলে তো কেমন হয়ে যায় তো পরীক্ষাটা না দিতে। বুঝছি। এই যে x⁴, এই যে xn, আমাদের ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে, আমি একটু লিখে দেখাই আপনাদের, বোর্ডে চলে যাব এখন। ও সরি, এটা কেটে দিই। না, এটা তো থাকবে না। আমি আপনাদের একটু বোর্ডে নিয়ে যাব। কত কিছু ঝামেলা। বোর্ড দেখা যাচ্ছে? এই যে দেখেন, সূত্র নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ x⁴n dx। এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে, স্যার লেখা আসতেছে না। লেখা আসছে না? জি না স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার, তোমরা জয়েন করো আবার, মানে ইয়ে করে আবার জয়েন করো। স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। যার দেখা যাচ্ছে না তাদের মনে হয় নেট সমস্যা, একটু আবার জয়েন করেন। এই ইন্টিগ্রেশনের রুলসটা কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি, আমাদের সবকিছুকে বৃদ্ধি করতেছে, ইন্টিগ্রেট করতেছে, তাই না? তার মানে এখানে x⁴n কি বাড়বে না? তাহলে যদি বাড়ে, আমাদের নিয়মটা হচ্ছে x এর পাওয়ার 1 বৃদ্ধি পাবে, যা ছিল তা থেকে 1 বৃদ্ধি পাবে। অর্থাৎ n ছিল, তাহলে কি হবে, n+1 হবে। ওই পুরো টার্মটা দ্বারা নিচে ভাগ হয়ে যাবে। আমি যদি ফর এক্সাম্পল একটা দেখাই, পার্টিকুলার এক্সাম্পল, এই যে x² dx, তাহলে এটার পাওয়ার কি হবে? x এর পাওয়ার ছিল কত, 2, 2 থেকে 1 বৃদ্ধি পাবে, তাহলে ওই 2+1 কত, 3, এই 3 দ্বারা ভাগ হয়ে যাবে। 3 তে ভাগ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত, x³/3। তাহলে বুঝছি আমরা 1 নম্বর সূত্রটা। জি স্যার। 2 নম্বর সূত্রটা, এই যে দেখেন 2 নম্বর যে লটা আছে, dx কে ইন্টিগ্রেশন করলে কত হয়? আচ্ছা, dx
আমরা তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? এক্স এর সাপেক্ষে। তো এক্স এর কোনো টার্ম এখানে উপস্থিত আছে? এখানে কি কোনো এক্স এর টার্ম উপস্থিত আছে? নাই কে স্যার? এক্স এর কোনো টার্ম উপস্থিত নাই। আচ্ছা, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি, 1 ইন্টু ডিএক্স, 1 দিয়ে গুণ করলে কোনো সমস্যা আছে? না না স্যার, স্যার। আগেরটাই। গুড। আচ্ছা, এই 1 এর জায়গায় আমি কি এখন x টু দি পাওয়ার 0 লিখতে পারি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না? জি স্যার। হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না? জি, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। জি স্যার। এখন আমাদের ওই ইন্টিগ্রেশনের সূত্র আমরা ইউজ করব। ইন্টিগ্রেশনের সূত্র কি? যা থাকুক পাওয়ার থাকুক, তার সাথে 1 যোগ হবে, ওই পাওয়ারটা দ্বারা নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 প্লাস 1 দ্বারা। 1 দ্বারা ভাগ করলে তো কোনো চেঞ্জ নাই, তাহলে x এর পাওয়ার 0 প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 কে আমরা x লিখতে পারি। এজন্যই আমরা dx এর ইন্টিগ্রেশনটা ডিরেক্টলি x লিখি। বুঝছি এখন? বোঝা যাচ্ছে? জি স্যার বুঝছি, জি স্যার হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন তাই না? তিন নাম্বার ল। আচ্ছা, যোগজীকরণ কিন্তু অন্তরীকরণের বিপরীত। কি বলছি আমি? যোগজীকরণটা কি অন্তরীকরণের? যোগজীকরণ বিপরীত। অন্তরীকরণের বিপরীত, তাই না? তাহলে জি স্যার। জি স্যার। এইখানে কত, 1/x dx এর অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা, আপনারা তো অলরেডি শিখে যাচ্ছেন d/dx, d/dx এর এই যে ln x এর ডিফারেন্সিয়েশনটা কি বলেন তো কেউ আমাকে? 1/x। 1 হাফ, মানে 1/x। গুড, 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। আর আমরা একটু আগে বলে আসলাম যে ডিফারেন্সিয়েশনটা ইন্টিগ্রেশনের উল্টা টার্ম, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে জি স্যার, উল্টোটা ln x। ln x। কঠিন কিছু আর হচ্ছে dx এরটা হচ্ছে x। না রে বাবা, dx এর কারণেই তো ইন্টিগ্রেশন করলাম। এই যে আমরা 1/x কি ইন্টিগ্রেশন এখন কেন করব, এই যে ইন্টিগ্রেশন সাইন আর এই dx, এইগুলো না থাকলে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। ও আচ্ছা, dx তো মানে থাকতে হবে, dx না থাকলে তো ইন্টিগ্রেশন dx তো করতে পারবো থাকতে না। হবে। হ্যাঁ, ওই যে এই যে আমি এই যে ওই আমি যে মানে প্রথম ম্যাথটা বাম করছি, পাশে তো দেখেন আপনি ইন্টিগ্রেশনের চিহ্ন আছে। প্রথম ম্যাথটা করছি যে dx, আমি কি dx কে আলাদাভাবে করছি? আমি এই যে x নট কে করছি, কেন করছি? এই ইন্টিগ্রেশন সাইন আর এই dx এর জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা গেছে? জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্যই আমরা কি লিখি, যে 3 নাম্বারটা এই জন্য লিখি ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু ln x। ক্লিয়ার? নাম্বার 4, integration of 1/√x। আচ্ছা, d/dx √x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? কেউ বলতে পারবেন? 1/2√x সম্ভবত স্যার। গুড, 1/2√x। তাহলে ইন্টিগ্রেশন তার উল্টা, তাহলে এখানে 1/√x এর ইন্টিগ্রেশন কি হবে? 2√x। যা লেখা। এই সূত্রগুলো যদি আজকে না বুঝেন, প্রত্যেকটা ক্লাসে আপনার কিন্তু সমস্যা হবে। আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে এক ক্লাসেই সব সূত্র পড়াই দিব, পরের ক্লাসগুলোতে খালি ম্যাথ করাবো। 4 নাম্বারটা স্যার একটু
আর একবার স্যার, 4 ওয়ান নাম্বারটা বাই আরেকবার। রুট এক্স, ওটা কিভাবে? জি স্যার। 1/√x এর ইন্টিগ্রেশন 2√x। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2√x। হ্যাঁ, তাহলে 1/√x এর ইন্টিগ্রেশন আর হচ্ছে 2√x। এটা কেমনে আসে দেখেন, আমরা তো জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উল্টা। আর এই যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√2x কেমনে আসে? এই যে ddx √x, √x মানে কত ভাই? x এর পাওয়ার কত? হাফ। হাফ, হ্যাঁ। আর ডিফারেন্সিয়েশনের নিয়ম কি ছিল? পাওয়ারটা সামনে আসে, x এর পাওয়ার 1 কমে যায়। ডিফারেন্সিয়েশনে কমে জি যায়, স্যার। ইন্টিগ্রেশনে বাড়ে যায়। তাহলে হাফ ছিল, হাফ থেকে 1 কমে গেছে। তার মানে এখানে হাফের জায়গায় আমি হাফ লিখতে পারি, x এর জায়গায় হাফ মাইনাস 1, তাহলে কি মাইনাস হাফ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? জি স্যার। হাফের জায়গায় হাফ, 1/x এর পাওয়ার পজিটিভ হাফ, নিচে নামালে পজিটিভ হাফ হয়ে গেল। তাহলে এই যে আমি হাফের জায়গায় হাফ লিখলাম, এটাকে কি আমি √x লিখতে পারি না? পাওয়ার হাফ মানে, তার মানে আলটিমেটলি কি লেখা যায়? 1/2√x। বোঝা গেছে? এক্স। জি স্যার। কঠিন ওটা কিছু? বুঝছি। না স্যার, সহজ আছে। হ্যাঁ, এখন এই ইন্টিগ্রেশনেরটা স্যার, ইন্টিগ্রেশনেরটা একটু বোঝায় দেন। ওটা তো বুঝছি, কিন্তু এই যে 1/√x, এটাকে ইন্টিগ্রেশন করলে 2√x কিভাবে দেয়? 1/√x কে ইন্টিগ্রেশন করলে 2√x কিভাবে হলো? তাহলে এই যে জি স্যার। ইন্টিগ্রেশনের পাওয়ার দেখেন এখানে, এখানে তো অবশ্যই dx লাগবে, dx এর তো হবে না। তাহলে এটাকে কি লেখা যায়? 1/x এর পাওয়ার হাফ ইন্টিগ্রেশন x এর পাওয়ার কত? মাইনাস হাফ উপরে তুললে। ক্লিয়ার? জি স্যার। মাইনাস হাফ যদি হয়, আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কি? পাওয়ার 1 যোগ হবে, ওইটা দ্বারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ প্লাস 1, ওইটা দ্বারা ভাগ হয়ে গেল, মাইনাস হাফ প্লাস 1। তারপরে দেখেন হাফ প্লাস 1 কে কি লেখা যায়? মানে শুধু পজিটিভ শুধু হাফ, হাফ। এখানেও কি লেখা যায়? হাফ। হাফ মানে কি? জি স্যার। √x, তার মানে রুট হাফ। এক্স। তাহলে হাফটাকে যদি গুণ করে দেই তাহলে কি 2√x। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার এখন। বুঝা গেছে? হাফকে 2√x দেখা যায়। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। হ্যাঁ, প্রশ্নের উত্তর জি স্যার, পাইছেন? বুঝতে পারছি এখন। গুড। জি স্যার, তারপর পাইছি। সাবাস। এই যে 5 নাম্বার ল, সবাই একটু রেসপন্স করেন। ক্লাসটা কিন্তু আমি বারবার বলতেছি, এগুলো যদি না বুঝেন, আপনার যেহেতু সময় কম সামনে, আমরা ডিরেক্টলি ম্যাথগুলা করব, তখন কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। সিয়ার আছেন? সিয়ার? সিয়ার কি ক্লাস শুরু করে দিয়ে চলে গেছে? আচ্ছা, আমাকে আপনারা বলেন, আমি কিন্তু বারবার ডিফারেন্সিয়েশনের টার্মটা টানতেছি, সরি। তাহলে এটা আপনাদের জন্য সুবিধা। d/dx e⁻x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? বলেন, d/dx ডিফারেন্সিয়েশন কি ছিল? স্যার, e⁻x, ওইটাই তো থাকবে। কোনো চেঞ্জ হয়েছিল? না স্যার, চেঞ্জ হয় নাই তো। e⁻x e⁻x হবে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন যদি করতাম e⁻x এর e⁻x এই হইতো, ইন্টিগ্রেশনেও চেঞ্জ নাই।
এই একমাত্র ই টু দি পাওয়ার এক্সটা এমন একটা নাম্বার যার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? এখন কথা, আমার জি যদি স্যার, এমন ক্লিয়ার। থাকতো ডি ডি এক্স ই টু দি পাওয়ার 5x, যদি এই টার্ম থাকতো তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হইতো? ই টু দি পাওয়ার 5x এর ই টু দি পাওয়ার 5x এই, আর 5x কে করলে 5, ওই 5 দ্বারা কি হয়ে যেত? গুণ হয়ে যেত, তাই না? জি স্যার। এইখানে সেম নিয়মে আমি যদি ইন্টিগ্রেশনটা করি ই টু দি পাওয়ার 3x dx, তাহলে তার ইন্টিগ্রেশনটা কি হবে? ই টু দি পাওয়ার 3x এই, আবার 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3, ডিফারেন্সিয়েশনে গুণ হয়ে যাইতো, ইন্টিগ্রেশনে হয়ে যাবে ভাগ। বোঝা গেছে? হ্যাঁ, বললাম বোঝা গেছে আরো কি তো একটু যায় নাই? প্যাচ লাগতেছে, আরো তো একটু প্যাচ লাগতেছে স্যার এখানে 5 নম্বরে। প্যাচ লাগলো, দাঁড়ান আমি আবার সহজ করে দিচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার এখানে পাওয়ার না থাকায় স্যার আমার ফোনটা একদমই চার্জ নেই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আপনার রোলটা আপনি একটু সিআর কে দিয়ে যান। ওকে স্যার। আপনি বুঝেন নাই তাই না? আমি বলছি ই টু দি পাওয়ার, এটা আবার একটু বোঝাই দেন। হ্যাঁ কেউ কিছু বলতেছেন? হ্যালো, হ্যালো। স্যার কেউ কিছু বলে নাই স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ই টু দি পাওয়ার 2x, আমরা জানি ই টু দি পাওয়ার, এই ডিফারেন্সিয়েশনটা আগে বলেন আপনার আমাকে, ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশনটা কি? কোনো চেঞ্জ হয় না, তার মানে কি ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 2x এই। আবার এই জি স্যার। 2x কে আলাদাভাবে করা লাগবে, তার পর্যায়ক্রমভাবে সবাইকে করতে হয়। তাহলে এই কিউবি 2x সূত্র। ইকুয়াল 2, ওই 2 দ্বারা গুণ হয়ে যায়, ডিফারেন্সিয়েশন হিসেবে গুণ হয়ে যায়। তাহলে আমরা গুণ করলে 2 টাকে সামনে লিখি, ই টু দি পাওয়ার 2x। এই লাইনটা বুঝছি আমরা? বুঝছি কি না? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় জিনিসটা, যে আচ্ছা। কারণ এখানে তো দেখা যায় না কেউ আছেন কি নাই, তখন হচ্ছে পুরা ক্লাসটা চালানো কষ্টকর হয়ে যায় একা একা। একটু রেসপন্স করবে। তাহলে ই টু দি পাওয়ার 2x, বুঝতেছেন না আপনি? স্যার ইন্টিগ্রেশন একটু কম বুঝি তো স্যার, কেমন একটু ভুলাই যাচ্ছে সব। আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা বুঝছেন? স্যার আরেকবার রিপিট জি করে। স্যার, ওটা বুঝছি। আমি আবার ডিফারেন্সিয়েশনে যাই। প্রথমে এই যে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স, এই কোনো চেঞ্জ নাই। আবার এই শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েশন 1, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমরা লিখি না, তাই না? কিন্তু জি স্যার। আমার যদি এই যে এক্স এর জায়গায় অন্য কিছু থাকে, দ্যাটস মিন ই টু দি পাওয়ার 5x ধরলাম। আমরা জানি ই টু দি পাওয়ার যা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন ওটাই, কোনো চেঞ্জ নাই। তাহলে ই টু দি পাওয়ার 5x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 5x। আবার 5x কে যদি ডিফারেন্সিয়েশন করি, তার ডিফারেন্সিয়েশন কত? 5 না? 5 হবে। ইয়েস স্যার। 5x এর ডিফারেন্সিয়েশন 5, জি স্যার। সেই 5 দিয়ে আমাদের যখন ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়ে যায়? গুণ হয়ে যায়। গুণ হয়ে যায়। তার মানে আমাদের এই 5 টাকে আমরা সামনে লিখি, ই টু দি পাওয়ার 5x লিখি। ইন্টিগ্রেশনের সেম জিনিস ভাই, কঠিন কিছুই না। ইন্টিগ্রেশনে জাস্ট ভাগ হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন যদি গুণ হয় ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যাবে। এটা তো পর্যায়ক্রমিক ফাংশন না? আপনাকে যখন এর উপরে একটা হয়ে গেল, 5x তো আলাদা একটা সেপারেট ফাংশন না? এই ই ছাড়া 5x কি আলাদাভাবে একা একা ওর মান প্রকাশ করতে পারে কি পারে না বলেন তো আমাকে? এর হেল্প দরকার আছে পারে তো 5x স্যার। এর?
তাহলে যে যারা একা একা না না পারে তাদেরকে তো সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হয়। প্রথমে আমরা একবারে বড়টা করব, মানে তারপরে পার্ট বাই এক্স পার্ট বাই পার্ট ভেঙে যাবো। এক্স পর্যন্ত করতে হবে স্যার। তাহলে এই যে স্যার এখানে 5x তো পাওয়ার আকারে আছে না? হ্যাঁ এখানে 5x টা পাওয়ার আকারে আছে না? এর পাওয়ার আকারে আছে না? এর পাওয়ার আকারেই আছে। পাওয়ার কি মানে পাওয়ার কি ইয়া করতে পারবে মানে আলাদাভাবে ইয়া করতে পারবে নাকি? অবশ্যই e⁵x তে করছি e⁵x, তখন আলাদা ব্যাপার 5x কে তো অবশ্যই করতে হবে। এগুলো এতদিন করে আসছিলাম না আপনারা ডিফারেন্সিয়েশনের সময়। প্রত্যেকটা যত পাওয়ারই থাকুক প্রত্যেকটাই পার্ট বাই পার্ট করতে হবে। মূল Clear? কথা হলো স্যার এক্স পর্যন্ত করতে হবে। হ্যাঁ, যতক্ষণ x পর্যন্ত 1 হয়নি ততক্ষণ পর্যন্ত করতেই হবে। যাচ্ছে বোঝা? জি স্যার জি স্যার। স্যার আউট অফ Clear? একটা কোশ্চেন জি ছিল স্যার। স্যার, আপনি যদি কিছু না আপনি মনে করেছিলেন করেন একটা এতক্ষণ? প্রশ্ন করতে স্যার পারি? খাওয়া দাওয়া করলাম স্যার, ক্ষুধা ও লেগেছিল আচ্ছা, সরি। কি একটা কোশ্চেন ছিল, কার কোশ্চেন ছিল বলেন? স্যার মানে ই ইটা কি মূলত? ই হচ্ছে এটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন। লগ কি? লগ একটা ফাংশন, লগারিদম ফাংশন। সাইন কি? ট্রাইগনোমেট্রিক ফাংশন। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপেনশন, হ্যাঁ। কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন বলতে পারেন স্যার ই কেমনে এক্সপোনেনশিয়াল ফাংশন? এটা তো আবিষ্কার করেই গেছে বিজ্ঞানী। ই এর ভ্যালুটা কি জানেন? এই যে ই এর কিন্তু একটা ভ্যালু আছে অবশ্যই। এই ই এর ভ্যালুটা হচ্ছে 2.718288 এইভাবে সো অন। আপনি রাত দিন লেখেও শেষ করতে পারবেন না। আপনাকে যদি অসীম পর্যন্ত, মানে পায়ের 10 মতো বছর অসীম। 10 বছরও টাইম দেওয়া হয়, মানে আপনার একবারে তখনও আপনি শেষ করতে পারবেন না লিখে। এই যে পাই এর ভ্যালু 3.1415 এটা লিখেও শেষ করা যায় না। আমরা একবার আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামের আগে পাইয়ের ভ্যালু আমরা অনেক দূর লিখছিলাম, 4 তলা থেকে 1 তলা পর্যন্ত। 3.1415 লিখতে 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 অনেক টাইম নিয়ে হ্যাঁ সবাই স্যার, মিলে লিখছি। ফেসবুকে দেখছিলাম পটুয়াখালীতে রোডের মধ্যে রিলিজ ছিল অনেক হ্যাঁ, দূর পর্যন্ত। এই যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে এগুলো নিয়ে অনেক কাজ করে তারা, যে আমরা লিখছিলাম রাত দিন জায়গা এগুলো লিখছিলাম, রং দিয়ে রং করছিলাম, লিখে লিখে এটা কখনোই শেষ হবে না। এটা একটা ইনফাইনাইট সিরিজ, অসীম নাম্বার কখনোই শেষ করা যাবে না। তাহলে আমরা এখন আমাদের কাজের কথায় চলে আসি। e⁻²x dx, তাহলে e⁻²x, আবার 2x কে ডিফারেন্সিয়েশন করলে প্রায় 2, এই 2টা দ্বারা এখানে ভাগ হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন স্যার এটা তো ইন্টিগ্রেশন, তাহলে আপনি আবার ডিফারেন্সিয়েশন কেন করলেন? বলতে পারেন না? প্রশ্ন করছেন কেউ? হ্যালো, স্যার এটা বুঝি নাই। বুঝেন নাই? এখানে টু গুণ থাকতো আর এখানে টু দা ভাগ। হ্যাঁ, এটা সিম্পল জিনিস একটা, ওখানে গুণ থাকতো এখানে ভাগ, আর কিচ্ছু না। ইন্টিগ্রেশন অফ e⁻mx, এম দিলে তো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে।
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x এ লিখি আমি। যে নি বুঝেন নাই সে নিয়ে একটু রেসপন্স করবেন। ডি ডিএক্স ই টু দি পাওয়ার 2x, আপনি একটু রেসপন্স করেন। ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশনটা কি? 2 2 x 2 ই টু দি পাওয়ার 2x। এটা কিভাবে পাইলাম আমি? প্রথমে আমি ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 2x লিখছি, আবার 2x কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করেছি 2, এটা দ্বারা গুণ করে দিচ্ছি, তাই না? জি স্যার। এটাও সেম জিনিস। ইন্টিগ্রেশন মানে কি? ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 2x, কোনো চেঞ্জ নাই। ওই ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x। আবার 2x কে যদি আমি ডিফারেন্সিয়েট, তার ভ্যালু কত? 2 না? জি স্যার। এই 2 দ্বারা এখানে গুণ হবে না, এখানে হয়ে যাবে কি? ভাগ। ডিফারেন্সিয়েশনে গুণ হলে ইন্টিগ্রেশনে ভাগ। কারণ ইন্টিগ্রেশনের জন্য এটা ভাগ হয়ে গেছে। ইন্টিগ্রেশনের জন্য ভাগ হয়ে গেছে কেন? কারণ এই দেখেন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র কি? এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, ওই এন প্লাস ওয়ান দ্বারা যায়। বাট আপনি দেখেন সূত্র কি? এই এনটা দ্বারা গুণ হয়ে যায়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে ডিফারেন্সিয়েশনে হয় গুণ, ইন্টিগ্রেশনে হয়ে যায় ভাগ। স্যার উল্টা হওয়ার কারণটা কি স্যার, এটা একটু বেশি। আমি তো বললাম এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা জিনিস। আমরা যদি, তাহলে আমি আপনাকে দেখাই এখন, আপনি খুব সহজে দেখেন এক্স স্কোয়ার, এটাকে যদি আমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করি, ডিফারেন্সিয়েশন নিয়ম কি? পাওয়ার 2, 2টা সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে কত? 2x। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি পেলাম আমি? 2x। এখন আমি 2x কে যদি ইন্টিগ্রেশন করি, 2 তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে 2 এর জায়গায় 2, এক্স এর পাওয়ার কি হয়ে যাবে? 1 ছিল, 1 যোগ হয়ে যাবে, কোনো কিছু না থাকে মানে 1, এই 1 প্লাস 1 দ্বারা ভাগ হয়ে যাবে, 1 প্লাস 1 2। এই লাইন থেকে আমি কি লিখতে পারি? এক্স এর পাওয়ার 2, তার সাথে একটা ছিল গুণন 2, এখানে ভাগ হয়ে গেল 2, তাহলে 2 2 ক্যান্সেল, তার মানে এক্স স্কোয়ার। তাহলে আমি আগের এক্স স্কোয়ার পাইছি। জি স্যার। তার মানে দেখেন আপনি, যে একটা ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আবার যে রেজাল্টটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি আমার পূর্বের ফাংশনটাই পাচ্ছি। তার মানে কখনো যদি এমন দেওয়া থাকে ইন্টিগ্রেশন ডিডিএক্স 5x ডিএক্স, মানে এইটা, এই ডিএক্সটা কার জন্য? এই ইন্টিগ্রেশন সাইনের জন্য। আর এই ডিএক্সটা ডিফারেন্সিয়েশন যদি থাকে, তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, আমার ডিরেক্ট রেজাল্টটা হবে 5x, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত। তার মানে কত? একটা যদি 1/x হয় আর একটা x, তাহলে তাড়াতাড়ি ক্যান্সেল, যা থাকে তাই আমার রেজাল্ট। বোঝা গেছে? জি স্যার। এবার এখন কেউ বোঝেন নাই? এরপরেও কেউ যদি বাকি থাকেন বলতে পারেন, কারণ আমাদের কাজ। হ্যাঁ, গুড। স্যার কোন ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করি আর কোন ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করি? আপনাদের সাইন আপনাকে তো দিয়েই দিবে এটাকে ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন করতে। প্র্যাকটিক্যালি যদি বলতে চান যে আমরা একটা পরিবর্তনের হার দেখতে যাচ্ছি, কোনো একটা গুদাম বা কোনো একটা খাদ্যশস্য ভান্ডারে আমাদের অনেকগুলো খাবার আছে, এই খাবারগুলোর প্রতিনিয়ত আমরা সাপ্লাই দিচ্ছি, কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, তো ওই পরিবর্তনের হারের ক্ষেত্রে মানে কি পরিমাণ হ্রাস হচ্ছে, মানে কমতেছে জিনিসগুলো, যদি কমার রেটটাকে আমি দেখতে চাই, তখন আমরা করবো ডিফারেন্সিয়েশন। আর কোনো কিছু খাদ্য যদি আমরা মজুত করি, প্রতিদিন এই পরিমাণ বাড়তেছে, তাহলে কি পরিমাণ বাড়তেছে সেইগুলো দেখার জন্য আমরা করব ইন্টিগ্রেশন। তাহলে বাড়ার ক্ষেত্রে করব ইন্টিগ্রেশন। আর আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ ক্লাস নিচ্ছি তো, শেষ করতেছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে কল দিচ্ছি। আচ্ছা, বোঝা গেছে কি আমার কথা? জি জি স্যার। স্যার। তাহলে ডিফারেন্সিয়েশন ক্লিয়ার, মানে ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের বিপরীত, এই নলেজটুকু ক্লিয়ার। জি স্যার। আমি কিন্তু আপনাকে একটা ফাংশন নিয়ে দেখাইছি, ওটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি চেঞ্জ হয়। আমাদের কিন্তু এখন একটু বেশি ক্লাস করা লাগবে, সিলেবাসটাকে আমি তাড়াতাড়ি শেষ করে দিব, দিয়ে আমরা একটু রিল্যাক্সে থাকবো। স্যার রিল্যাক্স আর কই স্যার, আমাদের তো আর মানে স্যার এই সামনের মাসে এক্সাম স্যার। 30 তারিখ থেকে এক্সাম শুরু না? জি স্যার, না স্যার 16 তারিখ আমাদের থেকে স্যার 22 আমাদের ল্যাব সেমিস্টার ফাইনাল। করলে ভালো হয়। বুঝি নাই, কি হলে ভালো হয়? 22 সেমিস্টার করলে, আমাদের তো শুনতেছি যে ট্রাই সেমিস্টার করবে। এগুলো আমাদের তো ভর্তি করার সময় বলছিল যে 22 সেমিস্টার, কিন্তু এই ভর্তি হওয়ার পরে শুনতেছে ট্রাই সেমিস্টার করতেছে এখন। এগুলো তো ভাই আমার হাতে কিছু এটা না, স্যার এগুলো মানা যায় না। পুরোটাই অথরিটির হাতে, তাই না? আগে থেকে নামলে ভর্তি হইতাম না। অথরিটি যা করবে তাই, এগুলো তো আমাদের হাতে কিছু নাই, এগুলো আপনারা অফিসে কথা বলবেন। আমাদের জাস্ট ক্লাস নিতে বলে ক্লাস নেই, আমাদের যা করে তাই, এখানে কিচ্ছু বলার নেই, আপনারাও যেমন আমরাও তেমন। আমরা একটু বেশি ক্লাস করব সিআর, প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস করব আমরা। স্যার উইকলি 3টা ক্লাস স্যার, কি কি বার দিবেন স্যার? র্যান্ডমলি পড়ে যাক, যেদিন করে আমি আপনাকে 3 করে সকালে করে জানাবো, কারণ জি আমি স্যার, আপনি সকালে জানাইলে এনাফ স্যার, মানে স্যার মানে দুপুর 12টার আগে জানাইলে আমাদের এনাফ হবে স্যার, মানে আচ্ছা, আমি গ্রুপে দুপুর নোটিশ 12টার দিয়ে আগে দিলে। জানাবো। সব সাবজেক্টেরই স্যারেরা তো বেশি ক্লাস করতে নিতে যাচ্ছে আর কি। না, এখন একটু বেশি ক্লাস করতেই হবে, সপ্তাহে 3টা করে 4টা করে ক্লাস করতে হবে, 3টা 4টা প্রতি সপ্তাহে, কারণ আমাকে আমার কোর্সটা শেষ করতে হবে। আমার যে কোশ্চেন তো অলরেডি সাবমিট করা শেষ, এই কোশ্চেন গুলো আর আশেপাশের জিনিসগুলো আমি চাচ্ছিলাম আমাদের মে মাসের 12-13 থেকে মে মাসের 15 তারিখের মধ্যে কোর্স শেষ করে দিতে, যেন আপনার বাকি 15 দিন রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারেন। স্যার তবে মেন কথা আমাদের শুধুমাত্র স্যার মেন গুলো পড়াবেন স্যার। আমার এটা আমার মাথায় আমার উপর ছাড়েন, আমি বেশি কিছু পড়াবো না এবার ইনশাল্লাহ, খুব বেশি পড়াবো না। জি ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলি, বেয়াদবি নিয়ে না স্যার, আমি বলছি যেহেতু আমাদের তো সময় নাই আর আমরা ভালো ইন্টিগ্রেশন তেমন একটা বুঝিও না, অনেকদিন আগে করে আসছি ধরেন। স্যার বলছিলাম যেগুলো পরীক্ষায় আসবে শুধু সেইগুলো একটু মানে বুঝিয়ে দিলে কয়েকটা খুব ভালো হয় স্যার, বুঝছেন, নাহলে কেমনে কি করবো কিছুই বুঝতেছি না। আমি তো আজকে কোনো ম্যাথই দেখাই নাই, বেসিক সূত্র দেখাচ্ছি, আর আমি তো এক্সট্রা কোনো ম্যাথও দেখাবো না। আপনি কি বলতে চাচ্ছেন জি সব স্যার, ওইটাই বলছি স্যার, মানে যেগুলো এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, আবার এম এক্স থেকে ডিফারেন্সিয়েশন করলে এম ওই এম দ্বারা ভাগ হয়ে গেছে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কজ এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, তাহলে সাইন এক্স এম এক্স, তাহলে কি হবে মাইনাস কজ এক্স এম এক্স, আবার এম এক্স এর করলে এম ওই এম দ্বারা ভাগ। ক্লিয়ার? এগুলো আপনারা দেখলেই বুঝবেন। তো এই পেজটা প্রিন্ট করে নেবেন আপনারা সবাই, মানে আমি যা শীট দেবো সবকিছু প্রিন্ট করে নেবেন, এই পেজটা তো ম্যান্ডেটরি লাগবেই। আর আমরা কালকে কি বার? কালকে স্যার ওয়েডনেসডে। কালকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। তাহলে আমরা বাংলায় বলো। দেখি কালকে বা পরশুদিন একটা অনলাইন ক্লাস করব। আচ্ছা স্যার, কালকে কালকে স্যার মানে আপনার সেই অনলাইন ক্লাসের লিস্টই আছে স্যার। আগামীকালই নেন, এর মধ্যে বা মে কারণ মাসের স্যার শুক্রবারে আমাদের পরীক্ষা তো, শুক্রবারে ফিজিক্স পরীক্ষা আছে, তাহলে ওই আগের রাতে আমরা ফিজিক্স নিয়েই থাকতে পারবো স্যার। আর আগামীকালটা ক্লাস নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা, আমি চেষ্টা করব কালকে টেলি ক্লাস নেওয়ার জন্য। কালকে স্যার কালকে রুটিনে আপনার ক্লাস 8টা 15 থেকে স্যার। কালকে রুটিনের ক্লাস 8টা 15 থেকে। জি স্যার। আপনাদের কি এই টাইমে সমস্যা 10টা থেকে 11টা? না স্যার সমস্যা নেই স্যার, এই টাইমে নেন স্যার। তাহলে আমার জন্য কালকে স্যার কোনো ক্লাস, সমস্যা নাই, এই টাইমেই ফ্রি থাকি আমরা সবাই। তাহলে তো খুবই ভালো, আমার জন্য ভালো।
যে কালকের জন্য 10টা থেকে 11টা রাখেন ক্লাসটা। আর কালকে থেকে ওকে আপনি স্যার। সিআর একটা জি স্যার। দিয়ে দিবেন, ক্লাসগুলোর জন্য কেউ মিস না করে। ইম্পর্টেন্ট ম্যাথগুলা খুবই এই ম্যাথগুলো একটু কঠিন, আপনাদের এবার ফাইনাল টার্মের ম্যাথগুলো একটু কঠিন। তাই আমার হাতে সিলেবাস কর্তৃপক্ষ যা দিছে তাই, এই ম্যাথগুলো একটু আপনাদের না বুঝলে মুখস্থ করে লেখা সম্ভব না। কেউ যদি একান্তই ভালো করতে চান বা পাশও করতে চাও, কেউ যদি চায় সবারই ক্লাস করতে হবে, ক্লাসের বিকল্প নেই। তাহলে আপনি একটু বলে দিবেন ক্লাস যেন কেউ মিস না করে। আর জি স্যার, আমি নোটিশ দিয়ে দিব স্যার। এখন আমাদের কিন্তু রিকল করারও সময় নাই যে আমি আবার পূর্বের ক্লাসটাকে টানবো, সেই সময়টাও কিন্তু আমাদের হাতে নেই। যে আপনারা এখনো জি, এখন মিডটার্ম, তো একদম শর্ট টাইম। হ্যাঁ আপনারা এখনো মিডটার্ম দিচ্ছেন। আমরা তো এমন না যে সময় নষ্ট করছি এমন কোন টাইম পেয়েছি আমরা? না স্যার, আমরা তো স্যার সময় পেলাম স্যার মাত্র 2 মাস স্যার।